বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি সত্যজিৎ রায়কে আমরা সবাই পরিচালক হিসেবে জানি, কিন্তু তার জীবনের এমন অনেক অজানা দিক আছে যা আমাদের খুবই চমকে দেয়। সিনেমার আগে তিনি ছিলেন বিজ্ঞাপন সংস্থার শিল্পী। চলচ্চিত্রে আসার আগে সত্যজিৎ রায় কলকাতার একটি ব্রিটিশ বিজ্ঞাপন সংস্থায় জুনিয়র ভ্যাজুয়ালাইজার হিসেবে কাজ করতেন। পোস্টার লেআউট, বাইরের প্রচ্ছদ সবকিছুতেই তার অসাধারণ নকশার ছাপ ছিল। পরে এই ভ্যাজুয়াল ভাবনাই তার সিনেমার ফ্রেমকে আলাদা করে তোলে। পথের পাঁচালী বানাতে তাকে ব্যক্তিগত ঝুঁকি নিতে হয়েছিল। পথের পাঁচালী তৈরির সময় অর্থ সংকট এতটাই ছিল যে তিনি নিজের জীবন বীমা ভাঙেন এবং পরিবারের পক্ষ থেকে আর্থিক ত্যাগ করা হয়। ছবিটি শেষ হতে প্রায় 3 বছর লেগেছিল। পরে এই সিনেমাই ভারতীয় চলচ্চিত্রকে বিশ্ব মঞ্চে নতুন পরিচয় দেয়। তিনি শুধু পরিচালক ছিলেন না, নিজেই আঁকতেন, নিজেই লিখতেন, নিজেই সুর দিতেন। অনেকেই জানেন না, সত্যজিৎ রায় তার সিনেমার পোস্টার, টাইটেল, ডিজাইন, এমনকি অনেক ছবির সঙ্গীতও নিজেই তৈরি করতেন। তিনি ছিলেন লেখক, চিত্রকর ও সম্পাদক। ফেলুদা আর প্রফেসর শঙ্কুর শ্রেষ্ঠাও তিনিই ছিলেন। বাংলা সাহিত্যের জনপ্রিয় চরিত্র ফেলুদা এবং প্রফেসর শঙ্কু তারই সৃষ্টি। সিনেমার বাইরে তার সাহিত্য জগৎও সমান জনপ্রিয়। শান্তিনিকেতনে পড়ার অভিজ্ঞতা তার জীবন বদলে দেয়। শুরুতে তিনি পাশ্চাত্য শিল্পের প্রতি বেশি আকৃষ্ট ছিলেন। পরে ভারতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়ে ভারতীয় ও প্রাচ্য শিল্পকে নতুনভাবে আবিষ্কার করেন। এই মিশ্র প্রভাব তার সিনেমার স্পষ্ট দেখা যায়। তার উচ্চতা ও উপস্থিতি ছিল আলাদা আকর্ষণ। সত্যজিৎ রায়ের উচ্চতা ছিল প্রায় 6 ফুট 4 ইঞ্চি, যা তাকে ভিড়ের মধ্যেও খুব সহজেই আলাদা করে দিত। সহকর্মীরা বলতেন তিনি ক্যামেরার পেছনে এক অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি শিশুদের পত্রিকা আবার নতুন করে জীবিত করেন। তার পরিবারের ঐতিহ্যবাহী শিশু পত্রিকা সন্দেশ তিনি পুনরায় চালু করেন এবং বহু বছর সম্পাদনা করেন। সত্যজিৎ রায়কে শুধু চলচ্চিত্র পরিচালক বললে কম বলা হয়। তিনি ছিলেন একসঙ্গে গল্পকার, শিল্পী, সুরকার এবং এক সম্পূর্ণ সৃজনশীল জগৎ, যা আমাদের ভারতবর্ষের বাঙালিদের গর্বের বিষয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো, যাতে এমন ঐতিহাসিক ঘটনা তোমরা রেগুলার শুনতে পারো।